এ পর্যায়ে প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন মোহাম্মদ কায়েস আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মার্কাজ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাকায় ছাত্র পাঠাগার কর্তৃক আয়োজিত বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত মান্যবর সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমার আলোচ্য বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত জীবনী। প্রিয় উপস্থিতি, আজ আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু বলবো। আরব দেশের মক্কা শহরে আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে 570 খ্রিস্টাব্দে নবীর জন্ম। ছোটবেলায় তিনি মা বাবা হারান, তাই তিনি ইতিম ছিলেন। কিন্তু ছোটবেলায় থেকে তিনি খুব ভালো ও সত্যবাদী ছিলেন, উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এই জন্য সবাই তাকে আল-আমিন বলতো, অর্থাৎ বিশ্বাস্ত। 40 বছর বয়সে হীরা গয়ে আল্লাহ তাআলা তাকে নবী বানালেন। তখন আল্লাহ বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আমি পড়ো তোমার প্রভুর নামে। এরপর থেকে তিনি মানুষকে একালে ইবাদত করার শিক্ষা দিলেন। নবীজি সবসময় মানুষকে সত্য কথা বলার, দয়া করার, গরিবের সাহায্য করার এবং কারোর সাথে অন্যায় না করার শিক্ষা দিতেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেন না। আমাদের নবী ছিলেন সবার জন্য রহমত। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। প্রিয় বন্ধু, আমরা যদি নবীর জীবন থেকে শিক্ষা নেই তাহলে ভালো মানুষ হতে পারবো। আমরা সত্য কথা বলবো, নামাজ পড়বো, মা বাবার কথা শুনবো এবং সবসময় ভালো কাজ করব। আল্লাহ আমাদের নবীর সুন্নাহ অনুযায়ী চলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।